হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজ আমার স্কোয়াডটাকে আমি আপগ্রেড করব। যদিও আমি টিম অফ দ্য সিজন আর ইউরো চলাকালীন সময় আমার টিমটারে আপডেট করে এইরকম করছিলাম, বাট এখন আমার টিমটারে আর একটু মডিফাই করব। মডিফাই বলতে সেই কারণ টিম অফ দ্য সিজন আর ইউরোর সময় যে এই টিমটা আমি আপডেট করছিলাম ওইগুলারই কয়েকটা প্লেয়ার আমার টিমে এখনও পর্যন্ত আছে। সো সেটা যাই হোক, সো বেশি বক বক না করে চলো টিমটারে আগে সাজায় নেই। অল রাইট গাইস, তো দেখতেই পারতেছেন এইটা হইতাছে আমার টিম বর্তমানে। সো আমি কয়দিন খেলছিলাম 4-4 ফরমেশনে। ওই ফরমেশনে টিম অফ দ্য সিজনের সময় আমি স্কোয়াডও আপডেট করছিলাম, বাট এই ফরমেশনে এখন প্রচুর গোল খাইতেছি, যার জন্য আমি এবার ফরমেশনটাই পুরো চেঞ্জ করে ফেলছি। ওকে, তো এইটা হইতাছে আমাদের ফরমেশন। এই ফরমেশনে আমরা এখন টিম বানাবো। সো লেটস গো। সো এইটা হইতেছে ফরমেশন, আর এই ফরমেশনে আমরা এখন টিমটা বানাবো। সো প্রথমে গোলকিপার দেওয়া শুরু করি। সো গোলকিপার পজিশনে আমাদের প্রথম যেই চয়েস সেটা ডোনারুমা। সো এটা আমাদের গোলকিপার। অল রাইট, তো এখানে আমাদের গোলকিপার হয়ে গেছে। সো এখন আমরা দুইটা সেন্ট্রাল ব্যাক নিব। সো ফার্স্ট যেই সেন্ট্রাল ব্যাক এইখানে নিব সেইটা হইতাছে আমাদের কানাভারো, যেটারে আমি রিসেন্টলি কি বলো এটারে হল অফ লেজেন্ডের ইভেন্ট থেকে পাইছিলাম। সো এইটা হইতাছে আমাদের প্রথম ডিফেন্ডার। ওকে, তো এইবার আসি সেকেন্ড ডিফেন্ডার। সো সেকেন্ড ডিফেন্ডার আমি এই রিসেন্টলি পাইছি রেট্রো ইভেন্ট থেকে। সো এইটা হইতাছে আমাদের 105 রেটিংয়ের ভিনসেন্ট কোম্পানি। সো লেটস গো, এটা হইতেছে আমাদের সেকেন্ড ডিফেন্ডার। ওকে, তো এখানে আমাদের দুইটা ডিফেন্ডার নেওয়া শেষ হয়ে গেছে। সো এখন আসি লেফট ব্যাক আর রাইট ব্যাক। সো প্রথমে আমি নিব রাইট ব্যাক। সো রাইট ব্যাকে আমাদের থাকতেছে কাইল ওয়াকার 101 রেটিংয়ের রেড র্যাঙ্ক ভার্সন। সো এটা হইতেছে আমাদের রাইট ব্যাক। এইবার আমাদের লেফট ব্যাক। লেফট ব্যাকে মালদিনিকে নিব। যদিও আমার কাছে থিও হার্নান্দেজ ছিল, বাট ওকে আমি সেল করে দিছি কিছুদিন আগেই। ওকে ওকে ওকে, এইখানে দেখতে পারতেছি না ভাই, কই গেল? ওকে, তো এইখানে আমরা লেফট ব্যাক হিসাবে নিচ্ছি মালদিনিকে। সো থিও হার্নান্দেজকে সেল দিছি, কারণ মালদিনিকে সেল দেওয়া যাবে না, আনট্রেডেবল প্লেয়ার। সো যার জন্য থিও হার্নান্দেজকেই আমার সেল দেওয়া লাগছে। সো মোটামুটি এইটা হইতেছে আমাদের ডিফেন্স লাইন আপ আর গোলকিপার। সো এখন আসি মিডফিল্ডে। সো মিডফিল্ডে আমাদের যেই মিডফিল্ডার থাকতেছে, যদিও গেমের শুরু থেকে শুধু আমি ওরেই ইউজ করতেছি। সো মিডফিল্ডে থাকতেছে আমাদের ভালভার্দে। একেবারে গেমের সিজন শুরুর থেকেই এই মিডফিল্ডটাকে আমি ইউজ করতেছি। সো এটা আমাদের মিডফিল্ডার। এখন আসি রাইট মিড আর লেফট মিড। সো লেফট মিডে আমাদের এখানে আসবে ভিনিসিয়াস জুনিয়র। লেটস গো। ওকে, এখন আসি রাইট ব্যাক। সো রাইট ব্যাক না, রাইট মিড এইখানে থাকতেছে মোহাম্মদ সালাহ। ভাই প্লেয়ারগুলো গেল কই? অল রাইট, তো এখানে আমাদের ডিফেন্স আর মিডের ব্যাপারটা কমপ্লিট হয়ে গেছে। আসি অ্যাটাকিংয়ে আমাদের ক্যাম, অ্যাটাকিং মিডফিল্ডার যেটাকে বলে। সো সেইখানে থাকতেছে আমাদের সবার পছন্দের, জানি না, বাট আমার খুবই পছন্দের প্লেয়ার নেইমার জুনিয়র। সো এইটা ক্যাম। এটা 95 রেটেডের ফুল র্যাঙ্ক আপ ম্যাক্স আমি নিছি। ট্রেন এখনও করা হয় নাই, 25 পর্যন্ত ট্রেন করা আছে। সো ভবিষ্যতে দেখা যাক ট্রেন করি কি না। সো এখানে সেকেন্ড অ্যাটাকিং মিড। সো এইখানে থাকতেছে আমাদের জিনেদিন জিদান। যদিও আমার কিছুদিন আগেই এই কার্ডটারে আমি পাইছিলাম ড্যানি অলমোর, বাট এটা এখনও র্যাঙ্ক আপ কিচ্ছু করা হয় নাই, যার জন্য আমি ওইটারে ইউজ করতেছি না। সো কই গেল ভাই? অলরাইট, তো এইখানে আমাদের সেকেন্ড অ্যাটাকিং মিড হিসেবে থাকছে জিনেদিন জিদান। ওকে, তো এখন আসি স্ট্রাইকার পজিশনে। তো স্ট্রাইকার পজিশনে আমাদের স্ট্রাইকার হিসেবে থাকছে R9। সো এইখানে থাকছে R9 আমাদের স্ট্রাইকার হিসাবে। সো এইটা হইতেছে আমাদের টিম 103 OBR টিম। যদিও ফরমেশন চেঞ্জ করলে এইটা 104-এর হয়, বাট OBR কোনো ম্যাটার না। ফরমেশন এইটাই খেলা মানে খুব কমফোর্টেবল ফিল করি, তার জন্য এইটাই
এইটাই খেলি। যদিও আমার দুইটা তিনটা না অনেকগুলা প্লেয়ারই হচ্ছে এখানে রাইট উইংয়ের প্লেয়ার আমি খেলাই রাইট মিডে, লেফট উইংয়ের প্লেয়ার লেফট মিডে। সো জেনুইন পজিশনে তারা খেলার সুযোগ পায় না, যার জন্য এখানে ওবিআরটা হচ্ছে কমে গেছে। সো সেটা যাই হোক, এখানে হইতেছে কিছু ব্যাকআপ প্লেয়ার, সেটা যাই হোক। সো এখানে হচ্ছে আমরা কিছু এখন সাবস্টিটিউশনে প্লেয়ার রাখবো। সো লেটস গো। সো আমাদের স্ট্রাইকারের সাব হিসাবে থাকতেছে এখানে হ্যারি কেন, অ্যান্ড সেকেন্ড স্ট্রাইকার এখানে আমি এটারে যদিও ক্যামে খেলাই মাঝে মাঝে। সো এখানে থাকতেছে রাউল। অল রাইট, তো রাউল হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের সেন্ট্রাল মিডের এইখানে সাবস হিসেবে থাকছে হচ্ছে কি বলে এটারে, আরে আর ওকে, তো মিডের এখানে সাব হিসেবে থাকতেছে আমাদের রুড গুলিট, যদি এটারে আরে ভুল জায়গায় বসে গেছে। অলরাইট, তো এখানে আমরা সাব হিসেবে রাখিয়ে দিলাম হচ্ছে রুড গুলিটরে। আর নতুন একটা কাই হাভার্টসের কার্ড পাইছি, ওইটা কই গেল। সো এগুলো কোনো ম্যাটার না, যাই হোক এগুলোর আমি অ্যাড করে দিয়েছি খুঁজা। ওকে, তো এইটাই হইতাছে আমার টিম, আর এইগুলো হচ্ছে সাবের প্লেয়ার আমি অ্যাড করছি। সো এই টিম নিয়েই হচ্ছে আমি এফসি চ্যাম্পিয়ন 3-তে উঠছি। সো এটার গেম প্লেও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। আর দেখা হইতেছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বাকি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।